এই গরমে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা তরকারি করে আজ আপনাদের দেখাবো, ডাঁটা দিয়ে মাছের ঝোল। এই দেখুন কত সুন্দর হয়েছে, গরমে খেতে খুবই ভালো লাগবে। একদমই পাতলা ঝোল। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। রান্নাটা করার জন্য আমি মাছটা নিয়ে নিয়েছি। এই মাছটাকে কেটে নেব প্রথমে। আর এদিকে ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাটা খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, এদিকে কিছুটা বড়ি নিয়ে নিয়েছি, রসুন আর লঙ্কা চিড়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। তারপর মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দেব। এবার মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি তুলে নেব। এবার মাছটা একটু কড়া করে ভেজেছি। ওই তেলেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভাজার জন্য একটু বেশি তেল দরকার হয়, নাহলে বড়িটার টেস্ট আসে না। ওর জন্য মাছ ভাজা তেলেই বড়িটাকে ভেজে নেব। বড়িটা তুলে বেগুনগুলো ভেজে তুলে রাখবো। লবণ হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে নেব বেগুনটাকে। এবার আলুটাকেও আমি ভেজে তুলে নেব। আলুটা তুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর রসুন থেতো করাটা দিয়ে আমি শাকটা দিয়ে আলুটা দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নেব। ওটা দেখাতে পারিনি আপনাদের। এবার এটাকে একটু কষিয়ে নেব। শাকটা একটু নরম হয়ে এলে এখানে আমি গরম জল ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, তাহলে শাকের কালারটা খুব সুন্দর থাকবে। আর যত পারবেন শাক রান্নার সময় ঢাকা কম দেবেন, মানে ঢেকে রান্নাটা কম করবেন, তাহলে শাকের কালারটা খুব সুন্দর থাকে। এবার একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম তরকারির কালার আসার জন্য। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি বড়িটা ভেজে রেখেছিলাম, সেই বড়িটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু ফুটিয়ে নেব ঝোলটা। ঝোলটা ফুটে উঠলে আমি এবার মাছটাকে দিয়ে দেব। মাছ আর বেগুন ভাজাটাও দিয়ে দেব। এইবার আমি মাছের গন্ধটা যাতে তরকারির মধ্যে চলে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না, অল্প সময় রাখলেই তরকারিটা হয়ে যাবে। মাছের গন্ধটা যাতে বাইরে না যায়, তরকারির মধ্যে ছড়িয়ে যায়, তার জন্য আমি ঢাকাটা দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এই গরমে এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে এই রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। নামানোর আগে আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে একটু জিরে দিয়ে সেটাকে একটু ভেজে সেটা তুলে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। তরকারির টেস্টটা আরও বেড়ে গেল। এই দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব তরকারিটা আমি। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।